আপনার ফোনটি কি অনেক বেশি স্লো হয়ে গেছে? আপনি কি একটি ফোন 2 বছর, 3 বছর বা তার অধিক সময় ধরে ব্যবহার করছেন? অধিক সময় ধরে ব্যবহার করার কারণে আপনার ফোনটি যদি অনেক বেশি স্লো হয়ে যায়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আপনি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আশা করব আপনার ফোনটি আর স্লো থাকবে না, আপনার ফোনটি অনেক দ্রুত কাজ করবে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, শুরুতে তার জন্য আপনার ফোনে যত অপ্রয়োজনীয় অ্যাপস আছে, সকল অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইনস্টল করে দিতে হবে। দেখুন, তার জন্য যে কোনো একটি অ্যাপসের উপর ট্যাপ করে ধরে রাখবেন। আমি এই যে ইউটুল, এই অ্যাপসটির উপর ট্যাপ করে ধরে রাখলাম। রাখার পর দেখুন এখানে আনইনস্টল অপশান আছে, এই আনইনস্টল অপশান থেকে আনইনস্টল করে দিলাম। এভাবে আপনিও আনইনস্টল করে দিবেন। এরপর দেখুন আপনি যে অ্যাপসগুলো ব্যবহার করেন সেই অ্যাপসগুলোর ডাটা ক্লিয়ার করতে হবে। তার জন্য আপনি এই যে কোনো একটি অ্যাপসের উপর ট্যাপ করে ধরে রাখবেন। দেখুন, ট্যাপ করে ধরে রাখলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে যে আই বাটন আছে, আপনি এই আই বাটনের উপর একটি ক্লিক করবেন। এই আই বাটনে ক্লিক করার পর আপনার সামনে দেখুন এখানে ক্লিয়ার ডাটা নামে একটি অপশান আছে। এই ক্লিয়ার ডাটা থেকে আপনি সমস্ত কিছু ক্লিয়ার করে দিবেন। এখান থেকে ক্লিয়ার অল ডাটা করে দিবেন। বন্ধুরা, এভাবে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সমস্ত অ্যাপসের আপনি ক্লিয়ার অল ডাটা করে দিবেন। এই দুইটা কাজ করার ফলে আপনার ফোনটা অনেক বেশি ফাস্ট হয়ে যাবে, আপনার ফোনটা আর অনেক স্লো থাকবে না। এই দুইটা কাজ করার পরও যদি আপনার ফোনটি অনেক বেশি স্লো থাকে, ধরুন আপনি আপনার ফোনটা অনেক দিন ধরে ইউজ করছেন, তাহলে আপনি 3 নম্বর কাজটি করবেন। 3 নম্বর কাজটি করার জন্য আপনি আপনার ফোনের সেটিংস অপশানে চলে যাবেন। সেটিংস অপশানে যাওয়ার পর আপনার ফোন থেকে অ্যাবাউট ফোন অপশানটা আপনি খুঁজে নেবেন। দেখুন, আমার ফোনে শুরুতে অ্যাবাউট ফোন অপশানটা আছে, আমি এখান থেকে অ্যাবাউট ফোনে প্রবেশ করলাম। এখান থেকে অ্যাবাউট ফোনে ক্লিক করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে নেমে যাবেন। দেখুন নিচের দিকে একটি অপশান আছে ফ্যাক্টরি রিসেট। আপনারা এই ফ্যাক্টরি রিসেটের উপর একটি ক্লিক দিবেন। দেখুন, ফ্যাক্টরি রিসেটে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি ইরেজ অল ডাটা করে দিতে পারেন। তবে আপনি ইরেজ অল ডাটা করার ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন। আপনি যদি আপনার ফোন থেকে ইরেজ অল ডাটা করেন, তাহলে কিন্তু আপনার ফোনের সমস্ত ডাটাগুলো ক্লিয়ার হয়ে যাবে, মানে ডিলিট হয়ে যাবে। তো আপনার যদি খুব বেশি দরকার না হয় তাহলে ইরেজ অল ডাটা করবেন না। তবে আপনার ফোনটি যদি অনেক বেশি স্লো হয়ে যায় তাহলে ইরেজ অল ডাটা করে দেবেন। আপনি যদি এভাবে কাজ করেন তাহলে কিন্তু আপনার ফোনটি অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে আপনার স্লো ফোনটিকে আপনি অনেক ফাস্ট করে নিতে পারেন। তো এটাই ছিল আপনাদের জানানোর এবং দেখানোর। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।